ঢাকায় শীতকালে বায়ু দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে। শুষ্ক আবহাওয়ার কারণে রাজধানীর বাতাস প্রায় সবসময় দূষিত থাকে, যা সাধারণ মানুষের শারীরিক স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশেষ করে শিশু, প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য এই পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী রাজধানীর বায়ুমানের পরিস্থিতি এখন খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। 31 জানুয়ারি সকাল 8:30টার সময় আইকিউ এয়ার রিপোর্ট অনুযায়ী ঢাকার একিউআই স্কোর 204। এর একদিন আগে স্কোর ছিল 186, যা সুস্পষ্টভাবে দেখাচ্ছে দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই স্কোর অনুযায়ী শিশু, প্রবীণ ও অসুস্থরা বাইরে বের হওয়া থেকে বিরত থাকবেন এবং অন্যান্যরা বাইরে সীমিত কার্যক্রম বজায় রাখবেন। একিউআই স্কোরের ধরন অনুযায়ী 0 থেকে 50 ভালো, 51 থেকে 100 মাঝারি, 101 থেকে 150 সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। অন্যদিকে 151 থেকে 200 অস্বাস্থ্যকর, 201 থেকে 300 খুব অস্বাস্থ্যকর এবং 301 থেকে 400 ঝুঁকিপূর্ণ হিসেবে ধরা হয়। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন পঞ্চম। 289 স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মিশরের কায়রো, দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর, তৃতীয় ভারতের দিল্লি এবং সপ্তম স্থানে ভারতেরই কলকাতা। এছাড়া মঙ্গোলিয়ার উলান বেটার 190 স্কোর নিয়ে পঞ্চম, ভিয়েতনামের হ্যানয় 186 স্কোরে ষষ্ঠ, চীনের বেইজিং 161 স্কোর অষ্টম, পাশাপাশি ইরাকের বাগদাদ 156 স্কোরে নবম এবং ইসরায়েলের তেল আবিবও 156 স্কোরে দশম অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খুব অস্বাস্থ্যকর অবস্থায় বাইরে দীর্ঘ সময় থাকা থেকে বিরত থাকা উচিত। এছাড়া মাস্ক ব্যবহার, ঘরবন্দি থাকা ও প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারা সতর্ক করেছেন, এভাবে দূষণ অব্যাহত থাকলে রাজধানীর মানুষ শ্বাসকষ্ট, কাশি, অস্থিরতা ও অন্যান্য শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। তাই নাগরিকদের জন্য সতর্কতা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা এখন সবচেয়ে জরুরি।